করোনার নকল টিকা নিয়ে গুরুতর অসুস্থ অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি চক্রবর্তী গত 22 জুন দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে ভুয়া ক্যাম্পেইন থেকে ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। আর তার ঠিক 4 দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন এই তারকা। শনিবার ভোর থেকেই এই অভিনেত্রীর শরীরে সমস্যা শুরু হয় বলে জানা গেছে। এমনিতেই মিমি চক্রবর্তীর গল ব্লাডারের সমস্যা রয়েছে। জানা গেছে ভোরের দিকে অসহ্য পেটে ব্যথা শুরু হয় মিমির, সঙ্গে ঘাম দিতে থাকে, ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়, রক্তচাপও বেশ কিছুটা কম ছিল। তারপর ভোর 6টায় মিমির পারিবারিক চিকিৎসক তার বাড়িতে আসে। চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি মিমি। আপাতত বাড়িতে থেকেই চলছে চিকিৎসা। গত মঙ্গলবার অনুমোদনহীন একটি ক্যাম্প থেকে ভুয়া টিকা নিয়েছিলেন মিমি চক্রবর্তী। টিকা নেয়ার পরপরই মিমি প্রতারক দেবাঞ্জন দেবের পর্দাফাঁস করেছিলেন নিজেই, জানিয়ে পশ্চিমবঙ্গে বড়সড় ভ্যাকসিন চক্রান্তের হদিস পেয়েছে মমতার সরকার। সেদিন টিকা নেওয়ার পর সার্টিফিকেট না পাওয়ায় সন্দেহ হয় মিমির। তারপরেই ধীরে ধীরে ভ্যাকসিন চক্রের পর্দা উঠতে থাকে। গত কয়েক মাস ধরে দেবাঞ্জন দেব কলকাতা সহ বিভিন্ন এলাকায় ভুয়া ভ্যাকসিন ক্যাম্প চালিয়েছেন। তাতে টিকা নিয়েছে কয়েকশো মানুষ। মিমি যেদিন টিকা নেন সেদিন অন্তত 200 মানুষ টিকা নিয়েছিলেন। পুলিশি তদন্তে জানা গেছে কসবার ক্যাম্পে কোভিশিল্ডের নাম করে এক ধরনের অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছিল, যার জেনেরিক নাম অয়ামিকাসিন। সেই ভাইলের উপর কোভিশিল্ডের স্টিকার লাগিয়ে সেই ওষুধ সাধারণ মানুষকে টিকা বলে চালিয়ে দিয়েছিল দেবাঞ্জন দেব। এমনকি দেবাঞ্জন নিজেকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ IAS অফিসার বলেও পরিচয় দিতেন, যদিও সেটাও ভুয়া ছিল। পাশাপাশি নিজেকে কলকাতা কর্পোরেশনের বড় কর্মকর্তা বলেও দাবি করতেন তিনি। বিগত সময়ে দেবাঞ্জনকে দেখা গিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ রাজ্যের অতি বড় মাপের নেতা মন্ত্রীদের সঙ্গেও। এমনকি ভিআইপি হিসেবে গাড়িতে নীলবাতিও ব্যবহার করতেন দেবাঞ্জন। সাধারণ রাজ্যবাসী সহ বিরোধীদের প্রশ্ন, এতগুলো বছর দেবাঞ্জনকে কেন চিনতে পারল না প্রশাসন? নাকি না চেনার ভান করেই থাকতো প্রশাসন? সর্ষের মধ্যে ভূত কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সেই ভুয়া টিকার প্রভাবেই অভিনেত্রী সাংসদের শরীর খারাপ হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি। ভুয়া ভ্যাকসিন ক্যাম্পের আয়োজক দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে কাদের যোগাযোগ ছিল, কোন কোন কর্তা, নেতা, মন্ত্রী বা কর্মী জড়িত আছে, সবকিছুই খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। টিকা নেয়ার পরপরই শুক্রবার গণমাধ্যমকে মিমি বলেন, পৌরসভার ফরেনসিক বিশেষজ্ঞদের মুখে খবরটা পাওয়ার পরে তিনি চিন্তায় পড়ে যান। চিকিৎসককে ফোন করেন। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা পানিতে গুলিয়ে দেওয়া হয়েছে। পেট ও মূত্র সংক্রমণে এই ওষুধ দেওয়া হয়। খুবই কড়া ওষুধ, পানিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সম্ভবত সেরকম ক্ষতি করবে না। মঙ্গলবার কসবার নিউ মার্কেট এলাকায় কোভিড টিকা ক্যাম্প উদ্বোধন করে সেখানেই টিকা নেন মিমি। মিমি জানান, মূলত টিকাদান কর্মসূচিকে উৎসাহিত করতে তিনি সেখানে গিয়েছিলেন। নিজেও সেখানে ভ্যাকসিন নেন, কিন্তু ফোনে কোনো মেসেজ না আসায় তার খটকা লাগে। সার্টিফিকেট চাইলেও তারা জানায় সেটা বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু দেয়নি। পরে অফিসের লোক গিয়ে খোঁজ করায় বলেছে 3 থেকে 4 দিন সময় লাগবে। এরপরেই তিনি বুঝতে পারেন নিশ্চয়ই বিষয়টার মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। এরপর মিমি নিজে ওই ক্যাম্প থেকে টিকা গ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান তাদের অভিজ্ঞতাও একই। এরপরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন মিমি।